কাবা ঘরের গেলাম ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপমানটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের বিপদ করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হলো। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুণ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাককে জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন। আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্মানহানি করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, এই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি। এক কথায় মানুষের সম্মান, যার মানের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। তাকওয়া কি জিনিস? আল্লাহ ভীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে, কলবের মধ্যে। আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে, তা আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানে একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে। অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই, দাড়ি আমার একটু ছোট, চলাফেরা কেমন জানি, সুন্নতি পোশাক নাই, অথচ চলাফেরা কেমন মনে হচ্ছে। কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকওয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না? আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি, বড় বড় ওয়াজ করছি, নসিহত করছি, অনেক বড় বড় কথা বলছি, কোরআন এবং সুন্নাহর সামাজিক কথা বলছি, পলিটিক্যাল কথা বলছি, কোরআন সুন্নাহ থেকে কথা বলছি, দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকওয়ায় ভরপুর। এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি আছে, কে জানে এটা? এই তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করে, মানুষের কাছে না। আল্লাহর কাছে ফেয়ার থাকে, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করে, মানুষের কাছে। আল্লাহর কাছে ভালো হও, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়। লোক দেখানো বিষয়টাকে রিয়া, এটা একটা গোপন সিদ্ধি। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা ধর্ম, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়। এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি।
তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না, এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? পারেন। আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছেন? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়া হওয়া। জীবন চলার পথে আপনার সামনে শিরকের টোপ থাকতে পারে, বেদাতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। তা আপনি একটু বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এটার নাম হচ্ছে তাকওয়া।